আমরা বরাবরই জাতিগতভাবে তো অবশ্যই ক্রিকেটিং দিক থেকেও আপনার চানাচুর, ঝালমুড়ি, ফুচকা এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করি। মিরাজ যেটা করেছেন সঠিক কাজ করেছেন। মিরাজ এবং সালমান ইয়াকার রান আউটের বিষয়টা নিয়ে যত বেশি আলোচনা হবে, বাংলাদেশের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা তত বেশি চাপা পড়বে, এবং চাপা অলরেডি পড়ে গেছে। আমার সবচাইতে আপত্তির জায়গাটা এখানে, যে মূল পয়েন্ট থেকে, মূল ফোকাস থেকে আমরা ঘুরে ফিরে অন্য জায়গায় চলে যাই। এখন আসলে যেটা বলা যায়, গতকালের ম্যাচের পরে আসলে টক অফ দ্য টাউন হচ্ছে এই মিরাজের অ্যাকশনটা, এবং সেখানে আসলে স্পোর্টসম্যানশিপের একটা বড় কন্ট্রোভার্সি আসলে তৈরি করতে চাচ্ছেন সবাই। মিরাজের এই অ্যাক্টিভিটিটাকে আপনি স্পোর্টসম্যানশিপের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন, নাকি এটাকে আপনি জাস্ট একটা অপরচুনিস্টিক মুভ হিসেবে দেখবেন? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, আমি প্রশ্ন করার সুযোগ আছে আপনাকে? অবশ্যই। দেখেন, আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাচের প্রেক্ষাপটে যে রান আউটটা মিরাজ করেছেন সালমান আলী আকাকে, এই রান আউটটা বড়, নাকি বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এবং টানা ব্যাটিং ব্যর্থতা এইটা বড় ক্রিকেটিং কনটেক্সটে? অবশ্যই, মানে ওই মোমেন্টে মিরাজ যেটা ফেস করছেন সেইটাকে ডিল করাটাই মিরাজের জন্য সবচেয়ে বড়। সবকিছু মিলে আমার যেটা মনে হয় যে এই যে আলোচনাগুলো না, এই ধরনের আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে মূল বিষয়টা চাপা পড়ে যায়। এক্স্যাক্টলি। আমরা বরাবরই জাতিগতভাবে তো অবশ্যই ক্রিকেটিং দিক থেকেও আপনার চানাচুর, ঝালমুড়ি, ফুচকা এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করি। একটু ক্রাঞ্চি। মিরাজ এবং সালমান ইয়াকার রান আউটের বিষয়টা নিয়ে যত বেশি আলোচনা হবে, বাংলাদেশের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা তত বেশি চাপা পড়বে, এবং চাপা অলরেডি পড়ে গেছে। আমার সবচাইতে আপত্তির জায়গাটা এখানে, যে মূল পয়েন্ট থেকে, মূল ফোকাস থেকে আমরা ঘুরে ফিরে অন্য জায়গায় চলে যাই। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে মিরাজ যেটা করেছেন সঠিক কাজ করেছেন। এখানে স্পিরিট অফ ক্রিকেট যারা বলছেন তারা সঠিক কথাটা বলছেন না।